আমরা ঈদের বা কুরবানির ঈদ উদযাপন করলাম, জানা উচিত আল কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির প্রত্যক্ষ 3টি ঘটনা উল্লেখ করেছেন, 3টি আদেশ আর কি। আল কোরআন আল কারীমে প্রত্যক্ষভাবে 3টি কুরবানির আদেশ উল্লেখ করেছেন কে? আল্লাহ তাআলা। এর এক নাম্বার হলো আদম আলাইহিস সালাম, তার 2 পুত্র হাবিল এবং কাবিল। সূরাতুল মায়েদাতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন হাবিল এবং কাবিল, এদের মধ্যে কে আল্লাহর আনুগত্য করে, কে বাবার আনুগত্য করে, কে সত্যের উপরে, তা প্রমাণ করার জন্য ছিল কুরবানি। বুঝাতে পেরেছি? কুরবানিটা ছিল 2 পুত্রের মধ্যে কে পিতার আনুগত্য করে, কে 2 পুত্রের মধ্যে কে আল্লাহ তাআলার আনুগত্য করে। আল্লাহর আনুগত্য, পিতার আনুগত্য প্রমাণ করার জন্য কে করছে, এটার চিরন্তন ফয়সালা, আসমানি ফয়সালা পৃথিবীতে নিশ্চিত হওয়ার মাধ্যম হিসেবে আল্লাহ বলেছিলেন কুরবানি করো। বুঝতে পেরেছেন? তার মানে কুরবানির প্রথম ঘটনা সিম্পল, খুব সহজভাবে বললে আমাদেরকে বুঝতে হয়, প্রথম কুরবানির ঘটনার মধ্যে রয়েছে একজন আদর্শ পিতা, একজন আদর্শ সন্তান এর স্মৃতি। অপরদিকে একজন আদর্শ পিতার আদর্শ সন্তান হতে পারে নাই এমন দুষ্ট সন্তানের পরিচিতি। আমি কি বুঝাতে পেরেছি? খুব লম্বা সূরাতুল মায়েদা পড়ে দেখবেন, আল্লাহ তাআলা সুন্দর করে স্পষ্ট করে তুলে ধরেছেন আদম আলাইহিস সালামের 2 পুত্রকে আদেশ করা হলো কুরবানি করো। একজনের নাম হাবিল, আরেকজনের নাম হাবিল কুরবানি করলেন, কাবিলও। কিন্তু আল্লাহ তাআলা বললেন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজনেরটা কবুল হলো, আরেকজনেরটা। তবে হ্যাঁ, এই কবুল হওয়ার প্রমাণ ছিল আকাশ থেকে এক খণ্ড আগুন এসে যে কুরবানিটা জ্বালিয়ে দিত, এটা কবুল হয়েছে এর প্রমাণ। আর যেটা আকাশের আগুন স্পর্শ করত না, এমনি পচে নষ্ট হতো, এটা কবুল হয় নাই এর প্রমাণ ছিল। হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলেরটা হলো না। এবং কাবিল মিয়া চেতে গেল, বলল লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। হাবিলের কুরবানি কবুল, এটা কি অপরাধ? এটা কি অপরাধ? কিন্তু কাবিলদের কাছে এটাই অপরাধ। বলল লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো কবুল করে তাকওয়া যার আছে তার, যার তাকওয়া নাই তারটা কবুল। সুতরাং আমাদের মাঝে এইটাই আল্লাহ রেখে দিয়েছেন। সুতরাং তাকওয়া কতটুকু আছে তার ভিত্তিতে নিজেকে যাচাই করুন, আপনার কুরবানি কবুল হয়েছে কি হয় নাই নিজেই বুঝবেন। 2 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এই পিতা পুত্রের প্রত্যক্ষ কুরবানির আদেশ করেছেন, ঘটনাটাও তুলে ধরেছেন 37 নাম্বার সূরা আস-সাফফাত এর 100 নাম্বার আয়াত থেকে আল্লাহ তাআলা বলতে শুরু করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায় থেকে বিতাড়িত হলেন এবং আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে বুঝলেন ওরা আর ঈমান, এই জন্য তিনি বললেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি তোদের বাদ দিয়ে আল্লাহর কাছেই ফিরে যাচ্ছি। কত বেদনা, কত আক্ষেপ নিয়ে এই কথাটা বলতে পারে, যা তোদের বাদ দিলাম, আমি যাইতেছি কার কাছে? এবার দোয়া করলেন
80 উপরে বয়স, এবার দোয়া করলেন, আল্লাহ এতদিন তো ডাকলাম, কষ্ট করলাম, নবুয়ত 40 বছরে পেয়ে 40 বছর দাওয়াত দিলাম, ডাকলাম, আইব না তো আর কেউ, সুতরাং তোমার কাছে, তবে আমার তো বংশধর নাই। এবার বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ সৎকর্ম পরায়ণ একটা সন্তান আমারে দাও। আল্লাহ সংশোধন করায় দিয়ে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম দোয়া করলেন নেককার সন্তানের, আর আল্লাহ বলেন আমি তাকে সুসংবাদ দিলাম ধৈর্যশীল পুত্রের। ধৈর্যশীল পুত্র। সন্তান ধৈর্যশীল হওয়ার কারণ কি? এর কারণ মা বাবার প্রতি দয়া করা। কারণ মা বাবার জন্য আল্লাহ যে ওয়াজ করেছেন, 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 22, 23, 24, 25 আয়াত পরে দেখেন, বয়স হলে কি করব আল্লাহ সব খুলে বলেছেন। আল্লাহ বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, প্রত্যেকটি সন্তানকে আমার নির্দেশ তার পিতামাতার হক তো আদায় করবে, অতিরিক্ত দেবে। অতিরিক্ত ইহসান মানে কি করা? অতিরিক্ত দেয়া। যা পাওনা তা দিয়েছে, এর অতিরিক্ত দেবে। কিন্তু আল্লাহ তাআলা ব্যাখ্যা করে বললেন এই অতিরিক্ত মানেটা কি শুনো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার জীবদ্দশায় বৃদ্ধ অবস্থায় পৌঁছে দুইজনের একজন অথবা দুইজন, দুইজনের একজন অথবা, তার মানে কোরআন এটা আবার অনুমোদন করে, হতে পারে বাবার বয়স অনেক বেশি, মায়ের বয়স বাবার অর্ধেক, আবার এটাও হতে পারে মায়ের বয়স বাবার চেয়ে বেশি, বাবার বয়স কম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাই করেছেন। সুতরাং এটা আইব না, এটা কি নয়, দোষ নয়। আল্লাহ বললেন তোমার জীবদ্দশায় দুইজনের একজন অথবা হতে পারে সমান সমান বয়সের, একসাথে দুইজনই বৃদ্ধ হয়েছে। আল্লাহ বললেন ফালা তাকুল লাহুমা উফ। এখানে অনেকে অর্থটা ভুল করে যে মা বাবা যাতে উফ না বলে, না, এখানে সন্তান উফ বলবে না। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আসলামের পুত্রের ব্যাপারে ইব্রাহিম দোয়া করলেন নেক পরায়ণ সৎ কর্মশীল সন্তান। আল্লাহ বলেন ইব্রাহিম তুমি তো খালি এই সামনা দেখো, অনেক দূরে আর দেখো না, ভবিষ্যৎ কিছুই জানো না, অতীত ভুলে যাও। মানুষ তো অতীত ভুলে যায়, ভবিষ্যৎ জানে না, শুধু নগদ দেখে, তাই নগদ নিয়ে দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তার দোয়াটা আল্লাহ সংশোধন করে দিলেন। আল্লাহ বলেছেন হালিম, কারণ দুইজনের একজন অথবা দুইজন বৃদ্ধ অবস্থায় পৌঁছালে উফ মা বাবা না, সন্তান বলবে না, সন্তান উফ বলবে না। তার মানে ওনাদের স্বাধীনতা, ওনারা যা ইচ্ছা তা করবে, কিন্তু তুমি উফও বলতে পারবে না। বুঝতে পেরেছেন? ফালা তাকুল লাহুমা উফ, এই বলে আল্লাহ থামেননি। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে শাসন করা, অন্যায় অন্যায় অযাচিত অপরাধ। কারণ আফসোস এখন তো সন্তান মা বাবার উপরে হাত উঠে, নাউযুবিল্লাহ। আমাদের সমাজে আল্লাহর গজব এমনিই তো আসে নাই। তো মা বাবা তাদেরকে অযাচিত ভাবে গলা ধাক্কা দেয়া যাবে না। ওয়ালা তানহারহুমা, এই বলে আল্লাহ থামেন নাই, দুইটা নিষেধ করার পরে একটা আদেশ করলেন। আল্লাহ কয়টা নিষেধ করলেন? একটা বললেন উফ বলা যাবে না, উফ মা বাবা বলবে না। কে বলবে? সন্তান যাতে উফ না বলে। মা বাবা যদি উফ কয় এটা তো ভয়ানক অপরাধ, ভয়ানক। কারণ মা বাবা জান্নাত অথবা জাহান্নাম, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সন্তান উফ বলবে না। এবার তারপরে বললেন ওদেরকে গলা ধাক্কা দিও না। 3 নাম্বার আদেশ করলেন, 2টা নিষেধ, এবার আদেশ করে বললেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের জন্য সম্মানজনক শব্দে কথা বল। আল্লাহ তাআলা বললেন মা বাবাকে সম্মান দিয়ে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ সংশোধন করে দিয়ে বললেন ইব্রাহিম চেয়েছে নেককার, আল্লাহ বললেন ধৈর্যশীল হালিম। ফাবাশশারনাহু বিগুলামিন। শুধু তাই না, আল্লাহ তাআলা এই বলে থামেননি। আল্লাহ তাআলা 2টা নিষেধ করেছেন, আদেশও করছেন। বললেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। দ্বিতীয় আদেশ ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। নিষেধ করলেন 2টা, আদেশ করলেন 3টা। আদেশ করলেন কয়টা? নিষেধ করলেন 2টা, আদেশ করলেন। প্রথম আদেশ উত্তম ভাবে মা বাবার সাথে কথা বলো। 2 নাম্বার বললেন নিজের ডানা ফল করো। এবং এটাকে আরবি ভাষায় অলংকার শাস্ত্র আছে, ভাষার এটাকে ফাসাহাত বালাগাত বলে। আরবিতে বলে ফাসাহাত বালাগাত, ভাষার অলংকার শাস্ত্র। এর মধ্যে একটাকে বলে ইস্তেআরা। ইস্তেআরা মানে হলো ভাষাটা সুন্দর করে হৃদয়ঙ্গম করানোর জন্যে কখনো কখনো কিছু ধার নিতে হয়, ধার। তো আল্লাহ তাআলা ধৈর্যশীল সন্তান, তার জন্যে আদেশ পালনের সুবিধার্থে পৃথিবীতে যে সকল প্রাণীর ডানা আছে, ডানা কার আছে? পাখির আছে। পাখি জাতীয় যত প্রাণী, মুরগির আছে, হাঁসের আছে, পাখির আছে, কবুতরের আছে ডানা। মানুষের ডানা আছে? বলেন আছে? তো হাতায় দেখেন, আছে? নাই। কিন্তু আল্লাহ তাআলা ধার নিলেন, ধার। এটাকে বালাগাত শাস্ত্রে বলে ইস্তেআরা। এই জন্য কোরআন বুঝতে আরবি ভাষার সাহিত্য মাধুর্য বুঝতে হয়। আল্লাহ বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আর অমানুষ, ও পুত্র, ও সন্তান, ও ছেলে মেয়ে, তোমার ডানা নাই কিন্তু আল্লাহ বলছেন আন, ধার আন। ধার আই না, তোমার 2টা দানা মা বাবার জন্য নামায়া দাও। কি করো? নামায়া দাও। এমনি শুধু নামালেই হবে না, বরং রাহমা, ভালোবাসার সাথে, ভালোবাসার সাথে মা বাবার জন্য নিজের 2টা ডানা নামায়া দাও। আল্লাহ তাআলা 2য় আদেশ করলেন ভালোবাসার ডানা নিচে নামায়া দাও। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। 3য় আদেশ করলেন হুজুর রে কোয়ার জন্য না, সন্তানকে আল্লাহ বলেছেন ওয়াকুল, আর তুমি বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ তাআলা 3টা আদেশ করলেন, 2টা নিষেধ করলেন। পালন করবে সেই যার ধৈর্য আছে। কে আছে? কে আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, আমার একটা নেক সন্তান দাও। আল্লাহ বলেন ইব্রাহিম শুনো, সংশোধন হও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ তোমারে দিলাম। এবার মিলাম। সত্যিই এতক্ষণ কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআন এক আয়াত আর এক আয়াতের তাফসীর করে। আমি এক শব্দের তাফসীর সূরাত বানী ইসরাইল থেকে করলাম। এবার মিলান, এর সাথে মিলেনি। 37 নম্বর সূরা আস-সাফফাতে মিলে কিনা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ সংশোধন করে দিয়ে বললেন আমি তাকে ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। এবার দেখেন বাস্তবতা। আল্লাহ বললেন ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন
পুত্র তার বাবার সাথে বাহিরে যাওয়ার বয়সে পৌঁছালো। এবং এটা সব মুফাসসিরিনে কেরাম বিশুদ্ধ দলিল দ্বারা প্রমাণ করেছেন। 11 থেকে 12 বছর বয়স, 11 থেকে। তখন পিতা এসে বলতেছে, বাস্তবতা কি ছিল? যখন দুগ্ধপুষ্য শিশু, তখন তাকে তার মা সহ কাবাগরের পাশে রেখে বাবা ফিলিস্তিন চলে গেছে। ফিলিস্তিন হাজার হাজার মাইল, প্রায় 1000 মাইল দূরে চলে গেছে। বাচ্চা যখন দৌড়াদৌড়ির বয়সে বাবা আসছে, আয়েশা বলছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার কলিজার টুকরো সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করি। বাবা তো নবী, পুত্রকে নিজের কথাটা বলে পুত্রের অভিমতটাও প্রকাশ করার স্বাধীনতা দিয়েছে। নবী পিচ্চি সন্তান, পিচ্চি না, যদিও তিনিও নবী, মাত্র 11 বছর বয়সের বাচ্চা। বাচ্চাকে বাবা বলছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার কলিজার টুকরো সন্তান, স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবেহ করছি, আমি কিন্তু করে ফেলবো না। ফানজুর মাদা তারা, তোমার অবস্থানটাও স্পষ্ট করো। কন্যা সুবহানাল্লাহ। সন্তান তাকেও অভিমত পেশ করার স্পেস কে দিয়েছে? আল্লাহ তুলে ধরেছেন, বাবা দিয়েছেন। এটা কার আদেশ? কার আদেশ? এই জন্য ছোট বাচ্চার অভিমত শুনবেন। আল্লাহ তাআলা বলে দিলেন, ইসমাঈল আলাইহিস সালাম, তাকেও কথা বলার সুবিধা দেয়া হলো, স্পেস দেয়া হলো, বাবা দিলেন। বাবা নবী, তিনি জানেন এটা আল্লাহর আদেশ, তারপরেও পুত্রের উপরে চাপিয়ে দেন নাই। পুত্র ধৈর্যশীল, এই জন্য বলে, ইয়া আবাতি ইফআল মা তুমার। ধৈর্যশীল না হলে হইতো? একবার নিজের উপর চিন্তা করে দেখেন, আপনি আমি হইলে কি কইতাম? মারে শুদ্ধা ছুটু গালে তুয়ে গেছে গা, এখন জবাই করতে হয় না, আচ্ছা দাও আমি আগে। এটা এটা সবারই মনের কথা, ওই সবার যার মধ্যে হেল্প নাই, ধৈর্য নাই। আল্লাহ আমাদের মনেও হেল্ম ঢেলে দিন, বলেন আমিন। আমাদের মধ্যেও ধৈর্য, আল্লাহর বিধান মানার ধৈর্য আল্লাহ শিশাডালা করে দিন, বলেন আমিন। পুত্র বললেন, ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস। হালিম কারে কয়? পুত্র ব্যাখ্যা করে বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাই আসুন, কুরবানি দেবে ধৈর্যশীল পুত্র আর ধৈর্যশীল পুত্রের পিতা, আদর্শ পুত্র আদর্শ পিতা, তাইলে এই কুরবানি কবুল হয়। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।